এই শোনো, জি বস বলেন। কালকে বাদে পরশুদিন তো ঈদ। তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে চলে যাও। আর এক কাজ করবা, ঈদের 2 দিন পরে বাড়ি থেকে চলে আসবা, ঠিক আছে? তোমাদের জন্য আর কল দেওয়া না লাগে। কিরে বস দিদের ছুটিতে দিল, তুই না মেশিন চালাইছ, চল বাড়ি যাবো না? না দোস্ত, এবার কি জানি ওভার টাইম করবো, তুই বাড়িতে যা। ধরো বেটা, বছরে 2টা ঈদ, কুরবানির ঈদ, তুই বাদ যাইতি না? টাকাটা কি করবি বেটা? এই টাকাটা থাক, তুই গেলাম আমি ঈদ করতে পারি। এই দাঁড়াও, তুমি একলা একলা চলে দিতেছো, তোমার বন্ধু যাইবো না? বস আমি একা একাই যাইতেছি, কারণ হ্যাঁ যাইতো না, হ্যাঁ বলে ওভার টাইম করবো ঈদে, তাই আমি একা একাই বাড়ি যেতেছি গা। কি কও, তুমি কি এর বিষয়ে কিছু জানো না? তুমি 1 বছর যাবে ধ্যান লোক চাকরি করতেছো, অথচ তুমি তার বিষয়ে কিছু জানো না। এত এতিম, এত যাওয়ার কোনো জায়গা নাই, এত মা বাপ নাই। কি কোন বস এটা? আমি তো জানতাম না বস। একটু পর তো কারখানা বন্ধ হয়ে যাবো। তুমি একটা কাজ করো, তোমার সাথে আর নিয়ে যাও, এত যাওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে বস, আমি হ্যাঁ নিয়ে যেতেছি। কিরে দোস্ত, তুই না গেলি গা, আবার আইলি? হ্যাঁ আবার আইছি। এই নে ধর, বাবার লগে কথা কও, বাবাই কলে আছে। বাবার কলাইছে মানে? আমার তো বাবা নাই। আরে বেটা তুই ফোনটা কানে দিয়ে দেখ না কেডাই। শোনো বাবা, তোমার ভাইয়ের সাথে একসাথে আইসা পরে দুইজনে কালকে বাপ বেটা 3জন মিলা গরু কিনতে যাবো। তারপর ঈদের দিন বাপ বেটা সবাই মিলা কুরবানি করমু, একসাথে সবাই মিলে ঈদ করমু, অনেক মজা করমু। তুমি তোমার ভাইয়ের সাথে চলে আসো বাবা। চল বেটা চল, এক লগে যাবো বাসায় ঈদ তুই করবো। আমার বন্ধু না, তুই আমার বড় ভাই।